আসসালামু আলাইকুম। মোবাইলটা হাতে কেন? মোবাইলটা হাতে ঈদে ঈদে সিনেমা আসতেছে 5টা। প্রথমে ভাবছিলাম বুঝছে, প্রথমে ভাবছিলাম যে ঈদে তুফান আইবো। সব একটা ভয় সরে যাইতেছে, স্বাভাবিক তাই না? কিন্তু শেষ পর্যন্ত 5টা সিনেমা আসতেছে, ওগুলো ট্রেলার দেখতেছিলাম বুঝছেন। আসসালামু আলাইকুম। কিরে আজকে 2বার সালাম দিছি, মাঝে তো ভুলা যায়, ক্ষমা করবেন। আজকে 2বার দিলাম। সিনেমা আসলে মনটা ভালো লাগে বুঝছেন, ঈদটা একটা পরিপূর্ণতা পায়। এমনি কোরবানি মনে করেন গরু কেনা কিনি, ছাগল কেনা কিনি, দৌড়াদৌড়ি, সেই সাথে সিনেমাগুলো বাইর না হলে আমি তো সিনেমার মানুষ তাই না, ভালো লাগে। কি কি সিনেমা আসতেছে? আসতেছে ময়ূরাক্ষী, ববি অভিনয় করছে, একটা থ্রিলার ভাব পাইছি। মনে করেন একটা ট্রেলারের নাম দিছে লাস্ট কিস। আমি যেমন এই যে মোবাইলের মধ্যে দেখতেছি লাস্ট কিস, ববি মনে করেন বাথটাবে শুয়ে রয়েছে, আমার মায়া সামনে এসে পড়ছে, হঠাৎ করে দেখে লাস্ট কিস দেখতেছি। এত সন্দেহ করে বসে যে আমি ববির শেষ চুমা দেখতেছি। আমার দুষ্ট মনে করছে বুঝছে, ঘটনাটা ওইটা না, ভাঙায় কইলাম বুঝছে, তারা সব বুঝে এটা ববির শেষ চুমা নাম। সিনেমার নাম দিছে লাস্ট কিস, মানে টিজার, শেষ মুহূর্তের টিজার। ভালো লাগছে বুঝছে, যদিও খালি হাসছে আর শেষ একটা আভাস দেওয়ার চেষ্টা করছে, সিম্পলের মধ্যে ভালো লাগছে। দেখি কি হয়। 1.5 ঘন্টার মনে হয় সিনেমা। যাই হোক, এরপর দেখলাম আমাদের আগন্তুক নামে লাস্ট মোমেন্ট একটা মুভি ঢুকছে, যেটা করছে পূজা চেরিয়ার শ্যামল মাওলা। এইটা ভাই ভালো লাগছে। আপনারা দেখেন ট্রেলারটা, ভালো লাগছে বুঝছেন, একটা থ্রিলার ভাব রাখছে। যদি তুফানের ট্রেলার বাইরে হয় নাই, এটা নিয়ে পরে কথা কইতাছি। আগন্তুকের ট্রেলারটা ভালো লাগছে। অনেকে রাজ শাসনের সাথে তুলনা করতেছে, হইতে পারে, যদি ওরকম হয় সমস্যা নাই, কিন্তু এটা মুখোশধারী একজনে রাখছে যে সে কিলিংগুলো করতেছে, এটা সিরিয়াল কিলিংয়ের গল্প। দেখি এটা কেমন, এটা ভালো হইতে পারে, একজন নতুন একটা ডাইমেনশন আমরা পাইতে পারি। তো গেল এই 2টা। এরপর আসতেছে কালো ছায়া। আমাদের শাকিব খান কইছে কালো ছায়াদের কথা, এখন তারপরে আসে ইকবাল সাহেবের নাম। ইকবাল সাহেব তার রিভেঞ্জ সিনেমা নিয়ে আসতেছে বুঝছেন, রিভেঞ্জ সিনেমা নিয়ে আসতেছে। ইকবাল সাহেব তো মনে করেন কোথা দিয়ে ফাটায় বলাইছে যে কিসের তুফান, কিসের কি, আপনারা তুফানের আলামত দেখেন, কিন্তু বাতাস কিরকম হয়। ইকবাল সাহেব রিমাল দেখছেন, উপকূলে যায়া দেখেন, উড়া লয়ে যাবো সবগুলা চুল বুঝছেন। তুফানের মতো আসবো যখন শাকিব খান যেখানে থাকে, কথা কয়ে লাভ নাই। রিভেঞ্জের মতো চললে ভালো কথা কইছেন, দার্শনিক কথা কয়ে বলাইছে। কি দার্শনিক কথা লাগাইছে প্রেস মিটিংয়ের মধ্যে। বুবলির দাঁড় করেছে শাকিবের অপোজিটে আরেকবার। বুবলি ভালো অভিনেত্রী, কিন্তু রিভেঞ্জ সিনেমাটা কিলহিমেরও আগে শুট করা বুঝছেন, আর 2 বছর আগে না 3 বছর আগে এটারে মুক্তি দেওয়ার কথা, দেয় নাই। বুবলি তখনও ভালোভাবে সিলেক্ট করে কিন্তু সিনেমা করতো না ভাই। এই 2 বছর না 1.5 বছর যাবত শুরু করছে তার দুর্দান্ত অভিনয় দেখানো। ট্রেলার যা দেখলাম, গান যা দেখলাম, আমার পোষায় নাই বুঝছেন। এখন কাহিনী যদি ভালো, ইকবাল সাহেব আপনারা সালাম দিব, কারণ সিনেমা ভালো এটা চাই, বাজার গরম থাকুক বুঝছেন। রোশানের ফিটনেস নিয়ে ভালো লাগে না আমার, ছেলেটার একটু শুকাইতে কর, একটু ব্যায়াম ট্যায়াম করতে কর, সুন্দর একটা পোলা, ভালো লাগে তারে, কিন্তু ফিটনেস নাই, সুন্দর নাচছে, গানের মধ্যে নাচতে দেখ, প্রেমের কারেন্ট, এরকম প্রেমের কারেন্ট মনে করেন বুবলির পেটের মধ্যে কাছ দিয়ে হাত নেয়, কারেন্টে শক দিয়ে ফেলায়।
দুষ্ট সিন যাই হোক, এটা যে একটা গান ছিল দেবের, বুঝছেন, একখান চুম্মাতে কারেন্ট লাগাইলি, আমার এরকম লাগছে। কিন্তু গান আর ট্রেলার এখন মতো ভালো লাগে না ইকবাল সাহেব। এখন দেখি কাহিনীটা কেমন হয়, তারপর কথা কন যাইব। এই গেল তিনটা। আরেকটা হইলো আমাদের ডার্ক ওয়ার্ল্ড, বুঝছেন, কালা পৃথিবী, অন্ধকার পৃথিবী। একটা নতুন নায়ক, তার নিজের নির্মাণের সিনেমা, মুন্না খান। আরেকটা খান দেখছেন, শাকিব খান, জায়েদ খান, মুন্না খান। খান সাহেব, আরেকজন খান সাহেব তামিল স্টাইল মনে ফলো করার একটু চেষ্টা করছে। অনেকে তার চেহারা নিয়ে কথা কইছে, সে কইছে তামিল কথা আমার চেহারা নিয়ে খারাপ নেই, চেহারা নিয়ে ভাই আপনারা কথা কয়েন, অভিনয় দেখবেন বা সিনেমা দেখবেন না। মুন্না সাহেব, আপনিও ভাই এটার উত্তর দিতে যান কেন? আপনি আপনার কাজ সম্বন্ধে যদি কনফিডেন্ট হন, শাকিব খান যেমন কনফিডেন্ট, যেমনি প্রেস মিটিং এ কথা কইছে মিয়া, কনফিডেন্ট হলে এগুলো নিয়ে উত্তর দিবেন না, কাজ করে যান। ভারতের থেকে কৌশানীরে নিয়ে আসছেন, একটা ভালো কাস্টিং, দুর্দান্ত অভিনেত্রী তো, তাই না? তুফানে মিমি আসছে, দুজন ভারতীয় অভিনেত্রী দেখুন এবারই দে। আমার তো এটা চিন্তা করলে ভালো লাগতেছে, আমার ভালো লাগে, বুঝছেন, মনটা ফুরফুরা লাগে। ডার্ক ওয়ার্ল্ডের ট্রেলার দেখলাম, মনে করেন যে ফাটাফাটি কি করলো না করলো, কাহিনী মুনি কিছু বুঝি নাই। গান দিচ্ছে একটা কি মদ জানি, একটা কি মদ, বেটা মাহফুজ কথা করছে কেন বেটা, বুঝছি মনে করছে জানি না, মদ ছুই না লইরা বুঝছে। গানটার মধ্যে ওরকম একটা ভাইব রাখার চেষ্টা করছে, খুব একটা ভালো লাগে না। এখন কাহিনী দেখি, নতুন মানুষ সিনেমায় আসছে, আমরা কাহিনী না দেখে খারাপ কথা না কই, আর নায়কটারে আপনারা পচায়েন না, কি বলেন গরুর মতো। কোরবানির ঈদ দেখে সব গরু বানাই দিবেন নাকি মিয়া? জায়েদ খানের নাম মতো গরু আছে, তা জায়েদ খান গরু নাকি মিয়া? বিদেশে শো করে কুল কিনারা পায় না, তার ছাগল পিছন দিয়ে দৌড়াই গেছে, এটা নিয়ে পড়ে আছেন। যাই হোক, এই সিনেমাগুলো আসতেছে, মনে করেন আগন্তুক ছাড়া কোনোটা খুব একটা ভালো লাগে না ট্রেলার। আপনারা আপনাদের মতামত জানায়েন। এবার আসি তুফান নিয়ে। যেটা ট্রেলার আমরা পাই নাই, যে সিনেমা ইতিহাস সৃষ্টি করতে পারে, সে টিজ পায়া, দুইটা গান পায়া, কয়েকটা পোস্টার পায়া বসে আছে সাকিবিয়ানরা, ট্রেলার 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 চাই, ট্রেলার চাই, ট্রেলার চাই, ট্রেলার চাই করতে করতে কিন্তু ট্রেলার আসে না। তো রায়হান রাফি আজকে সকালে পোস্ট দিছে, কিন্তু একটা আভাস দিছে, ট্রেলার কিন্তু কিছু একটা কিন্তু আজকে আসতে পারে, এবং সেটা কি সন্ধ্যা 7টায় কিনা, এটা কিন্তু আমি মানে মনে হইতেছে একটা লক্ষণ। কিন্তু ট্রেলারের জন্য সবাই পাগল হয়ে গেছে। রাফি চাইছিল ট্রেলার দিব না, কিন্তু বলতে বাধ্য হয়েছে, যদি আন্দোলন বেশি হয়ে যায় দিয়ে বলামো, রেডি আছে তো, রেডি তো আছে। আমরা একটা লিক ফুটেজ দেখলাম না, শাকিব খান গুতাইতেছে, ফাটাইতেছে, আরে শালা, মানে সোয়াগ কি ভাই, তামিল কি, ইন্ডিয়া কি, মানে শাকিব খান মাথার মধ্যে সব নিয়ে মনে করেন কালো ছেড়ে ঘুচায় শেষ করে ফেলাই। ট্রেলার যদি বাইরে ওইটা নিয়ে আবার ভিডিও করুম, না করে তো পারব না, রক্ত তো গরম হয়ে যায় ভাই, বুঝছেন? তুফান কিন্তু আসলে উড়াল হয়ে যাব। এত বাজি ধরে লাভ নাই, যার যার সিনেমা যার যার মতো চলুক। তুফানের ট্রেলার অপেক্ষা করতেছি। তুফান সিনেমা আর 2 দিন বাকি। বাংলা সিনেমার জয় হোক, তুফানের জয় হোক, বাকি সব সিনেমাও জয় হোক। আপনারা কি মনে করেন কোন সিনেমাটা আগে দেখুন যায়, কোন সিনেমার ট্রেলার কেমন আমার জানেন, বুঝছেন? আবার অনেকে শাকিব খানের কথা বেশি করে দেখে আমার সন্দেহ করে। আরে ভাই ভালো রে, ভালো কবু না তা কি করো মিয়া, জ্ঞান বুদ্ধি আছে না। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।